বাংলাদেশ থেকে এপারে চলে এসেছে জি, আর বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তিনি এমএলএ হয়েছে। ইনি এখন কোরআন পাকের মধ্যে ভুল খুঁজে পেয়েছেন। দেখো, কোরআন পাকে লেখা আছে, আল্লাহ পাক বলেছেন কাফেরদের যেখানে পাবে সেখানে হত্যা করো। 1 নম্বর। 2 নম্বর, মুসলমান যে কোরআন মানে কোরআনটা হলো ডুপ্লিকেট কোরআন। অরিজিনাল যে কোরআন, সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে। আর মুসলমানরা যে কোরআন মেনে চলছে 27 জন শয়তান লিখেছে, নাউজুবিল্লাহ। তো এই আয়াত যে পরিপ্রেক্ষিতে অবতীর্ণ, যাকে আরবিতে বলে শানে নজুল, ওলামারা জানেন যে পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক অবতীর্ণ করলেন, এখানে কোনো হিন্দুর নাম কোরআন পাকে নেই। বাংলাদেশ, ভারত আর নেপাল ছাড়া সারা পৃথিবীতে কোনো জায়গায় হিন্দু নেই। তাহলে অপপ্রচার চালানো হচ্ছে যাতে 26-এ ভোটের আগে কিছু একটা দাঙ্গা লাগানো যায়, আর 2-4টে মুসলমান যদি এই অবস্থায় ক্ষতির মধ্যে পড়ে করেন। এবার বলেন বোকা কাকে বলে? বোকা কখনো বোঝে, কখনো বোঝে না জি, এটা হলো বোকা। তো আমি একটা বোকা লোকের কথা বলছি, কিন্তু পাগলের দুটো ভাগ আছে জি। একটা পাগল পাতলা পায়খানা ডিম ভাজার মধ্যে পার্থক্য করে না, একটা পাগল। আর একটা পাগল 3 তালাক দেওয়ার পরে তাহালিল করবে না, ওই বউ নিয়ে ফের চলবে, যার জন্য পাগল সেজে বসে আছে। লোক জানে তালাক দিয়েছে, পাগল হয়েছে, তালাক হয়নি, বউটা ফেরত দিয়েছি। এরকম পাগল সমাজে আছে জি। তো হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখেছেন, জ্ঞান থাকার পরেও যদি অজ্ঞানের মতো কাজ করে সেই হচ্ছে বোকা। তো একটা বোকা শোকা মানুষ, দুপুরবেলা তার রান্না বান্না বাড়ি কিছু হয়নি, বিবির কাছে দুমদাম মারপিট শুরু করেছে। ভাত রান্না করিসনি কেন রে? খাবার তৈরি করিসনি কেন? রুটি করিসনি কেন? তো বিবি বলছে আমি বাড়ির মেয়ে ছেলে রান্না করব, তুমি তো বেটা ছেলে জোগাড় করে দিলে, তবে তো রান্না বান্না হবে জি। তো রান্না কাঠ নেই, আমি রান্না করব কি করে? তো দুমদাম মেরে একটা কুড়ুল নিয়ে জঙ্গলে যাচ্ছে কাঠ কাটতে জি। পাড়ার কিছু লোক দেখলে কিছু ঘটিয়ে ফেলতে পারে, এর পিছু পিছু জঙ্গলে গিয়ে হাজির। ও ঠিক ওই রকম যে গাছে বসেছে ডালে, গোড়ার দিকে কাটছে, মাথার দিকে বসেছে। তো ওর মধ্যে একটা মুরব্বী ছিল, বলছে পড়েছে তো মরেছে, মানে ডাল কাটা হলে পড়বে মরবে। ওইটাই ওর কানে লেগে গেল যে আমি তাহলে মরে গেছি। নিচে এসে বলছে শোনো, আমি যখন মরেছি তাহলে আমার জন্য কবর খনন করো, তোমরা তো বললে পড়েছি তো মরেছি। তাহলে কেমন বুঝেছি? তো গ্রামের লোক দেখলে এর সঙ্গে তর্ক করলে কিছু হবে না, সব যে যার মতো চলে আসলো। ও বাড়িতে এসে কুড়ুলটা রেখে আর চিৎকার করে বলছে আমি তো মরে গেছি, তা তোরা আমার জন্য কবর খুলিসনি কেন? কবর খনন কর। কেউ কথা বলে না। ও একটা কোদাল নিয়ে নদীর পাড়ে গিয়ে আর নিজে নিজে কবর খুলে কোদালটা উপরে রেখে আর নিচে শুয়ে পড়েছে, মানে মরে গেছে তাই জ্যান্ত কবর। ওই গ্রামে একজন ইংরেজ শাসক, তিনি শাসন করতেন। তিনি নদী থেকে নৌকা চড়ে এসে নেমেন, আর মালমাত্তা অনেক কিনেছে, কিন্তু নিয়ে যাওয়ার মুটে খুঁজে পাচ্ছে না। নৌকা থেকে নেমে দেখছে কোনো যাত্রী নেই, লোক নেই। খুঁজে খুঁজে দেখে এক জায়গায় কোদালে বাঁট দেখা যাচ্ছে। ও ভাবলো তাহলে ওখানে কোদাল আছে মানে মানুষ আছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে হ্যাঁ, কোদালে বাঁট আছে আর কবরের ভিতরে একজন শুয়ে আছে। তো ও ডাঙায় থেকে বলছে এই ওঠ, এই ওঠ, এই ওঠ। ও তো কিছু বলে না। ও একবার ওয়াজ শুনেছিল, মরে গেলে কবরে গেলে 3টে প্রশ্ন হয়, মান রাব্বুকা, দীনুকা, নবিয়ুকা। কিন্তু এসব কিছু বলে না, উপরতে শুধু বলছে ওঠ ওঠ ওঠ। ও আরো ঘাপটি মেরে শুয়ে আছে। তো বাবু কবরে নেমে আর 3টে বুটের লাথি মেরেছে যে আগে ওঠ। তড়াস করে ডাঙায় উঠেছে। মান রাব্বুকা না বলে লাথি মারছে কেন? তাহলে ফেরেশতা, অন্য ফেরেশতা। তো ডাঙায় উঠে এসে বলছে বাবু কি করতে হবে? বলছে আমার ওই বোঝাটা তো পৌঁছে দিতে হবে। তো মাথায় করে বোঝা নিয়ে গেল, 50টা টাকা দিল আর 3টে রসগোল্লা দিল জি। কবরে না গিয়ে এবার বাড়ি ফিরে আসছে। রাস্তায় এক জায়গা মিলাদ হচ্ছে আর মৌলানা সাহেব ওয়াজ করছেন, মরে গেলে কবরে প্রশ্ন হবে 3টে, উত্তর না দিতে পারলেই কবরে আগুন জ্বলবে জি। ও পিছন দিক থেকে শুনে বলছে মলি সাহেব তুমি মুখ সামলে কথা বল, তুমি যা বলছো সব মিথ্যে কথা।
আমি একদম রানিং কবর থেকে আসছি। ও মানরূপকা তিন ও সব কিচ্ছু বলে না, শুধু তিনবার বলবে ওট ওট ওট, না উঠলে তিনবার বুট জুতো লাথি মারবে। আর যার নাম ফার নাম ওসব কিচ্ছু নেই, মাল বয়ে নিয়ে গেলে 3টে রসগোল্লা দেবে আর 50টা টাকা দেবে। তুমি যা বলছো সব মিথ্যে কথা। আচ্ছা, জ্যান্ত লোকের কবরে প্রশ্ন হয়, তাই এ হচ্ছে একটা নির্বোধ। এইরকম একটা নির্বোধের কথা, বোকার কথা আমি বলছি। আমি আগে তথ্যটা দিই, তারপরে। قال الله تعالى في كتاب مبين إلا عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله منها 4 حرم। আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিলেন 12টা মাসের মধ্যে 4টে মাস এমন মাস যে মাসে লড়াই করা হলো হারাম। 4টে আরবি মাস যে মাসে লড়াই করা আল্লাহ পাক নিষেধ করেছেন। 1 নম্বর হলো মুহররম মাস, 2 নম্বর হলো রজব মাস, 3 নম্বর হলো রমজান মাস, 4 নম্বর মাস হলো জিলহজ মাস। এই 4টে মাসে লড়াই করা শরিয়াত দৃষ্টান্তে নিষেধ। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে এই 4টে মাসের ঘোষণা দিয়ে দিলেন লড়াই করা নিষিদ্ধ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে তিনি মদিনার বুকে একদিন রাতের বেলা তিনি স্বপ্ন দেখলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদুল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুসাহু ওয়া মুকাসসিরিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন কি 1300 সাহাবা হুজুরদের নিয়ে, আর তিনি মদিনা থেকে মক্কায় ওমরা করতে বার হয়েছেন, ওমরা করতে যাচ্ছেন। রাতের বেলা এই স্বপ্ন দেখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল যখন হলো ফজরের নামাজের পরে সাহাবা হুজুরদের কাছে বর্ণনা দিয়ে দিলেন। সাহাবা হুজুরা বড় খুশি হয়ে গেলেন। দীর্ঘদিন টানা মদিনায় আছেন কিন্তু মক্কা যেতে পারছেন না। আল্লাহ নবীর সঙ্গে তারা ওমরা করতে যাবেন। এইরকম সাহাবীদের সংখ্যা হলো 1300। 6ষ্ঠ হিজরিতে এই ঘটনা ঘটলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে সাহাবা হুজুরদের নিয়ে মদিনা থেকে উত্তর দিকে হুদাইবিয়া বলে একটা জায়গা আছে, এই জায়গা দিয়ে যখন তিনি চলে যাচ্ছেন মদিনা থেকে মক্কায় ওমরা করার জন্য, মক্কার কাফেররা এই ঘটনা জানতে পেরে দলবদ্ধ হয়ে হুদাইবিয়া ময়দানে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত সংখ্যক সাথীদের নিয়ে আপনি মক্কা যেতে পারবেন না, আমরা বড় ভয়ভীত হয়ে গেছি। মক্কার বুক থেকে আমরা তাড়িয়ে দিয়েছি, মদিনার বুকে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়েছে। ও আল্লাহর নবী, আমরা বড় ভয় করি আপনি যদি মক্কায় প্রবেশ করেন আমাদের বিবি বাচ্চার উপরে হয়তো প্রতিশোধ নিতে পারেন, আমাদের বিবি বাচ্চার উপর আক্রমণ করতে পারেন, তাই আপনি এ বছর ওমরা করতে যেতে পারবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওই মক্কার কাফেরদের কথা শুনে বাকি সাহাবারা একটা বাবলা গাছের তলায় তারা অবস্থান করছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ভয় করো, এত সাথী নিয়ে মদিনায় যাওয়ার তারা বলল। আল্লাহ নবী বললেন, তাহলে তোমাদের সঙ্গে একটা চুক্তি সম্পাদন করা দরকার আছে। মক্কার পরিবেশ কেমন, মদিনার পরিবেশ তোমরা দেখতে পারো, মক্কার পরিবেশ কেমন আমার দেখার প্রয়োজন আছে। তবে আমি এবছর ওমরা করতে যাব না, সত্যি তোমরা ভয় ভীত কিনা পরিস্থিতি আমার দেখার প্রয়োজন আছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনা থেকে মক্কায় পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু পরিবেশ অত ভয় ভীতর কারণ ছিল না, তারা চক্রান্ত করেছিল। হযরত ওসমান গনি যখন মদিনায় পৌঁছে গেলেন ওই মক্কার কাফিরার রটিয়ে দিল হযরত ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই সংবাদ যখন মদিনায় আসলো 1300 সাহাবা হুজুর কাতারে কাতারে আল্লাহ নবীর সঙ্গে তারা দাঁড়িয়ে যায়, আর তারা ওয়াদা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হযরত ওসমানের প্রতিশোধ নেব, নতুবা আমরা তাদের সঙ্গে জিহাদ করে শহীদ হয়ে যাব, আমরা কেউ আর মদিনায় ফিরব না। উসমানের মতো এত নিরীহ সাহাবীকে মক্কার মানুষেরা বিনা কারণে শহীদ করে দিয়েছে, আমরা তাদের প্রতিশোধ নেব, ছাড়বো না। ওই বাবলা গাছের তলায় নবীজির হাতে হাত রেখে সাহাবা হুজুরা বায়াত হয়েছিলেন, হয় আমরা প্রতিশোধ নেব, নয় আমরা ধর্মযুদ্ধ করে জিহাদ করে শহীদ হয়ে যাব। কোরআন পাকের আয়াত অবতীর্ণ হলো, ইন্নাল্লাযীনা ইউবাইনুকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আয় আমার নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে হাকিকাতে তার আল্লাহর হাতে হাত রেখে বায়াত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় একটু মতবিরোধ আছে জি। তাহলে আরবিতে ইয়াদ মানে ইয়াদুন মানে হাত,
ইয়াদুন মানে হাত। তাহলে ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইন্নামা ইউবাইনুল্লাহ, আপনার কাছে যারা বায়াত হয়েছে হাকিকাতে আল্লাহর কাছে বায়াত হয়েছে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। তাহলে কোরআনে যখন আল্লাহ পাক নিজের হাত আছে বলেছেন, তাহলে আল্লাহ পাকের হাত ধরতে হবে আছে। একদল মানুষ তারা এভাবেই মূল্যায়ন করেন, আল্লাহর চোখ আছে মানুষের যেমন চোখ আছে, আল্লাহর হাত আছে মানুষের যেমন হাত আছে। কিন্তু কোরআন পাকে এসেছে কুল্লু শাইউন হালিকুন ইল্লা ওয়াজহু লাউল হুকমা সুম্মা লা তুরজাউন। আমাদের ছোটবেলার চোখ একরকম, যৌবনের চোখ একরকম, আর বয়স্ক কালের চোখ একরকম, বুড়ো বয়সের চোখ একরকম। সব পাওয়ার কমে বাড়ে তো জি। তাহলে আমাদের চোখের মৃত্যু আছে, আল্লাহর যদি চোখ থাকে আল্লাহর চোখ মরে যাবে? আমাদের তো হাত ধ্বংসশীল, তাহলে আল্লাহ পাকের কি হাত ধ্বংস হবে? সেই জন্য আল্লাহ পাকের কোনো আকার নির্ধারণ করা মুসলমানদের জন্য কর্তব্য না। আল্লাহ পাকের আকার ধারণ করলে সেটা শিরক হয়ে যাবে জি। তো কিছু মানুষ আছেন এইভাবে পৃথিবীতে, তারা ওয়াজ নিষেধ করে এবং বলে কোরআনে যখন আছে বলবো না কেন। তাফসীরে জালালাইন শরীফ এসেছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যার অর্থ হলো আয় কুওয়াতু লিল্লাহ, আপনার হাতে যারা হাত রেখেছেন হাকিকাতে তাদের হাত আল্লাহর হাতের অর্থ হলো ওই সাহাবীদের হাতে, সাহাবীদের সঙ্গে আল্লাহ পাকের কুওয়াত বা ক্ষমতা, তাদের সহযোগিতা করবেন জিহাদের জন্য। বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহর হাত অর্থ হচ্ছে কুওয়াত মানে শক্তি, এই জন্য আল্লাহর হাত ধরা যাবে না জি। তো এই সাহাবীরা যখন বায়াত হলেন, ওই মক্কার কাফেরেরা তারা দেখলো মুসলমানদের প্রতিরোধ করা যাবে না, সুতরাং একটা চুক্তি করতে হবে। এই ৬ষ্ঠ হিজরিতে এই চুক্তি হয়েছিল। 10টা শর্ত ছিল এই চুক্তির মধ্যে। একটা চুক্তি হলো নবীজি আপনি মক্কায় যেতে পারেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না। আল্লাহ নবী তাই মেনে নিলেন। বাকি চুক্তি হলো 10 বছর মক্কার কাফেরদের সঙ্গে মুসলমানদের কোনো লড়াই, কোনো জিহাদ হবে না। চুক্তি হয়ে গেল। আরো বাকি চুক্তি আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চুক্তি লিখলেন, কাফেরদের পক্ষে থেকে ছিল সোহাইল বিন আমর। অনেক বড় ঘটনা, আমি ছোট্ট করে বলছি। এই চুক্তি সম্পাদন হয়ে গেল। 10 বছর কারোর সঙ্গে আর লড়াই বিগ্রহ হবে না, আর 4টে মাস হলো নিষিদ্ধ। মক্কার একটা গোত্র ছিল, তার নাম হচ্ছে বনি খাজা। এদের সঙ্গে কুরাইশদের একটা সম্পর্ক ছিল। চুক্তি হওয়ার পরে দেখলো আমাদের লাভ, ওই খাজা গোত্র মুসলমানদের সঙ্গে যোগ দিল। আরেকটা গোত্র ছিল বনি বকর, এরা দেখলো এই চুক্তি আমার চলো ভালো আবার খারাপ, এরা কুরাইশদের সঙ্গে যোগ দিল। এইভাবে চুক্তি 6 মাস সম্পাদন হলো। আল্লাহ নবী আর উমরা করতে গেলেন না, মদিনা ফিরে আসলেন। 6 মাস পরে বনি বকরের কিছু মানুষ ওই খাজা বলে যে গোত্র, এই গোত্রের উপরে রাতের বেলা অতর্কিত হামলা করে বেশ কয়েকজনকে মেরে দেয়, শহীদ করে দেয়। তো এই সংবাদ যখন রাসূলুল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহ নবী অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, যারা আমার সঙ্গে চুক্তি করে সেই চুক্তি লঙ্ঘন করেছে, বিনা যুদ্ধে নিরীহ মানুষদের কতল করে দিয়েছে, হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোরআন পাকের আয়াত অবতীর্ণ করলেন, ফাইজা আনসালাকালা শুরুল হুরুম ফাকতুল মুশরিকিনা মিন হাইসু ওয়াজাদতুম ওয়াখুযুহুম আসরুহুম। আয় আমার নবী, এই নিষিদ্ধ মাসে আপনি তাদের উপরে আক্রমণ করবেন না। যে নিষিদ্ধ 4টে মাস আছে, এই মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে যারা আপনাদের প্রতি আক্রমণ করেছে, হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, কতল করেছে, নবী গো তাদের আপনি যেখানেই পাবেন তাদের সঙ্গে লড়াই করুন। ফাকতুল মুশরিকিনা, মুশরিকদের সঙ্গে লড়াই করুন। ওয়াসরুহুম ওয়াখুযুহুম, এবং তাদেরকে আপনি বন্দী করেন আর তাদেরকে আপনি প্রতিরোধ করেন, লড়াই করেন তাদের সঙ্গে। এই আয়াতটি একজন নির্বোধ বাংলাদেশ থেকে এপারে চলে এসেছে জি, আর বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তিনি এমএলএ হয়েছে। ইনি এখন কোরআন পাকের মধ্যে ভুল খুঁজে পেয়েছেন। দেখো কোরআন পাকে লেখা আছে, আল্লাহ পাক বলেছেন কাফেরদের যেখানে পাবে সেখানে হত্যা করো।
এক নম্বর। 2 নম্বর, মুসলমান যা যে কোরআন মানে এই কোরআনটা হলো ডুপ্লিকেট কোরআন। অরিজিনাল যে কোরআন সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে। আর মুসলমানরা যে কোরআন মেনে চলছে 27 জন শয়তান লিখেছে, নাউজুবিল্লাহ। তো এই আয়াত যে পরিপ্রেক্ষিতে অবতীর্ণ, যাকে আরবিতে বলে শানে নজুল, ওলামারা জানেন যে পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক অবতীর্ণ করলেন, এখানে কোনো হিন্দুর নাম কোরআন পাকে নেই। বাংলাদেশ, ভারত আর নেপাল ছাড়া সারা পৃথিবীতে কোনো জায়গায় হিন্দু নেই। তাহলে অপপ্রচার চালানো হচ্ছে যাতে 26-এ ভোটের আগে কিছু একটা দাঙ্গা লাগানো যায়, আর 2-4টে মুসলমান যদি এই অবস্থায় ক্ষতির মধ্যে পড়ে। তো আল্লাহ পাক জানিয়ে দিলে, নিষিদ্ধ মাস অতিবাহিত হওয়ার পরে যারা অত্যাচার করেছে, ফাকাতিলুল মুশরিকিনা ওয়াজাদতুম মিন হাইসু ওয়াজাদতুম, এই কাতেল শব্দের অর্থ এখানে হত্যার জন্য ব্যবহার হয়নি, এখানে ব্যবহার করা হচ্ছে তাদের সঙ্গে লড়াই করো এবং তাদের পথ বন্ধ করো, প্রতিরোধ করো, অবরোধ করো। আর মুশরিক মানে কি? যারা গাছ পুজো করে, যারা পাথর পুজো করে, যারা মাছ পুজো করে, আগুন পুজো করে। কোরআন পাকি কোন জায়গায় আল্লাহ পাক এরকম আয়াত দেয়নি যে হিন্দুদের পারো আর মারো। যদি তাই হতো, অর্থ যদি এটাই হয়, তাহলে ওই নির্বোধটা জানা নেই 1000 বছর মুসলমানরা ভারতে রাজত্ব করেছেন, কোরআন মুসলমান বাদশাহীরা শাসন করেছেন, ওলামাগণ তাদের সহযোগিতা করেছেন। যদি বিধর্মীদের মানা কোরআনে লেখা থাকতো, ভারতবর্ষের সংখ্যালঘু হিন্দু হতো না এখন সংখ্যাগরিষ্ঠ আছে? বলেন কথা ঠিক আপনারা বুঝতে পারছেন না? জি, আল্লাহ যদি বিধর্মীদের মানার নির্দেশ দিতেন, এই সময়ে শত শত বিধর্মী সৌদিতে চাকরি করতে পারত। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানে ঐতিহাসিক মসজিদ ভেঙে দেয় আর শারজায় গিয়ে মন্দির তৈরি করেছে। যার নিজের দেশে মসজিদ ভাঙে আর মুসলিম রাষ্ট্রে গিয়ে সেখানে মন্দির বানাচ্ছে, মুসলিম রাষ্ট্র নেতাগুলো কিন্তু দ্বিচারিত করেনি। কোরআন যদি বিধর্মীদের মানার কথা বলে, তাহলে মুসলিম রাষ্ট্রে হাজার হাজার বিধর্মী ভারতীয় তারা চাকরি বাকরি করছে, একটাও কে তাহলে তো বাঁচিয়ে রাখতো না কোরআনের আইন বাস্তবায়নের জন্য। কি তো এটা হলো এক ধরনের অপবাদ। বাকি আমি আর দুটো তথ্য দেব, হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স, সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন পাকের আয়াত অবতীর্ণ হয়েছিল হেরা গুহায়। আমরা জানি 23 বছর ধরে আল্লাহ পাক কোরআন পাঠালেন। 63 বছর পর্যন্ত নবী বেঁচে ছিলেন। 40 আর 23 63, নবীর ইন্তেকালের আগে কোরআন পাক অবতীর্ণ বন্ধ হয়ে গেল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে তিনি কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা শুনতেন, কিন্তু শোনার পরে কখনো কখনো আল্লাহ নবীকে বলতো কি সাহির মানে জাদুকর, কোরআনকে বলতো হাজা সেহেরু মুবিন, এই কোরআনের কিতাবটা হলো জাদুর কিতাব। মক্কার কাফেররা বলতো, কোরআন পাকে পাবেন। আল্লাহ নবী এমন ছন্দ ভাবে কোরআন পড়তেন, মক্কার কাফেরেরা বলল মুহাম্মদ হলো একজন কবি। নবীকে যা জিজ্ঞেস করলে বলে দিতেন। মক্কার কাফেরেরা বলতো মুহাম্মদ হলো কাহেন, মানে কি ওঝা বা জ্যোতিষী, ভবিষ্যতের কথা বলতে পারে। তো এইভাবে আল্লাহ নবীকে অপবাদ দেওয়া হয়েছিল। এখন সেই রকম অপবাদ ভারতবর্ষে দেওয়া হচ্ছে। জি, তো আল্লাহ নবীর প্রতি এই কোরআন অবতীর্ণ হলো 63 বছর 23 বছর ধরে। সাহাবা হুজুরা লিখলেন খেজুর গাছের ছালে, কোরআন লিখলেন উটের হাড়ে, ছাগলের হাড়ে, কোরআন লেখা হলো চামড়ায়, কোরআন লেখা হলো খেজুর গাছের পাতায়। নবীর জীবদ্দশায় পবিত্র কোরআন পাক কেতাবের আকারে ছিল না, তাহলে বদরের যুদ্ধে কোরআন পুড়ে গেল কোন কোরআন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন 53 বছর বয়সে। 40 বছর নবী নবুয়াত পেলেন, 13 বছর মক্কায় আর 10 বছর হলো মদিনায়।
নবীজির বয়স যখন 54 বৎসর, সেই সময় ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যার নাম হচ্ছে বদরের যুদ্ধ। তাহলে নবীর জীবদ্দশায় হাড়ে চামড়ায় খেজুরের পাতায় খেজুর গাছের ছালে কোরআন শরীফের আয়াত বিক্ষিপ্ত ভাবে লেখা ছিল। নবীজির 54 বছর বয়সে বদরের যুদ্ধ হলো, তখন কোরআন কিতাবের আকারে আসেনি। তাহলে বদরের যুদ্ধে কোরআন কিভাবে পড়ে গেল? কিন্তু এইভাবে তো অন্যান্য বিধর্মীরা তারা ইসলামের ইতিহাস সাজি গুজে পড়ে না, তারা বলছে যা বলেছে ঠিক বলেছে, ওদের কোরআন হচ্ছে ডুপ্লিকেট কোরআন। তো আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন প্রথম খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা যুদ্ধ হয়েছিল, তার নাম হলো মুতা। এই মুতার যুদ্ধে 70 জন সাহাবা হুজুর শহীদ হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আমার বড় ভয় হয় এইভাবে যুদ্ধের ময়দানে যদি সাহাবা হুজুররা শহীদ হয়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আর কোরআন সংরক্ষণ করা, কোরআন মুখস্থ করা কোনো হাফেজ থাকবে না। আপনি এক কাজ করুন, হাফেজদের ডেকে ডেকে নিয়ে আর বিভিন্ন ছাল চামড়া হাট থেকে কোরআন পাকের আয়াতগুলো নিয়ে একটা কিতাবের আকারে আপনি সংরক্ষণ করুন, সংকলন করুন। হযরত আবু বকর ভীতু মানুষ ছিলেন, তিনি বললেন, ভাই ওমর, আমার রাসূলুল্লাহ জীবদ্দশায় এই আদেশ আমাকে করে নিন, আর রাসূলুল্লাহ যখন এটা করে নিন, আমি আবু বকর আমার দ্বারা এটা করা বড় অসম্ভব। কিছুদিন যাওয়ার পরে আবার হযরত ওমর ফারুক বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বড় ভীত হয়ে যাই, এইভাবে যুদ্ধের ময়দানে যদি হাফেজরা শহীদ হয়ে যায়, কোরআনের আর কোনো চিহ্ন থাকবে না। হুজুর আমি একজন ব্যক্তির নাম বলছি, শোনেন, তার নাম হলো যায়েদ বিন সাবিত। তিনি পবিত্র কোরআন পাক সংকলন করতে পারেন। ওই যায়েদ বিন সাবিত যখন কোরআন পাকের আয়াত অবতীর্ণ হতো, তিনি সংরক্ষণ করতেন, তিনি লিখে ফেলতেন। তিনি 30 পারা কোরআন পাকে তিনি হাফেজ আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সাবিতকে ডাকলেন, লোক যায়েদ, পূর্ণাঙ্গ কোরআন পাকটি কিতাবের আকারে লিখতে হবে। হযরত যায়েদ ভাই ভীত হয়ে বলেছে, আমিরুল মুমিনিন, ওহদ পাহাড়টা যদি মাথায় করে আনতে বলা হয়, আমি তা আনতে রাজি আছি, কিন্তু কোরআনটা বিভিন্ন জায়গা থেকে সংকলন করে সংগ্রহ করে কিতাবের আকারে লেখা বড় কষ্ট হবে। হযরত আবু বকর বলেন, আমি জানি এটা তোমার দ্বারা সম্ভব, আল্লাহ তোমার দ্বারা এটা সংকলন করবেন, লেখাবেন। এরপরে হযরতে যায়েদ বিন সাবিত বিভিন্ন জায়গা থেকে সংকলন করে পূর্ণাঙ্গ 30 পারা কোরআন তিনি কিতাবের আকারে লিপিবদ্ধ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা কবে? রাসূলুল্লাহর ইন্তেকালের আরো 1 বছর পরে হযরত আবু বকর যখন খলিফা হলেন। তাহলে রাসূলুল্লাহ পৃথিবীতে নেই, বদরের যুদ্ধ হলো 54 বছর বয়সে। তাহলে এই কোরআন কিভাবে বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হলো? এটা নিন্দামন্দ করার জন্য। অনেক খারাপ ভাষা আছে, কিন্তু সেটা ব্যবহার করা ঠিক নয়। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় ওই লিখিত কোরআন পাক আল্লাহ নবীর বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত ওমর ফারুকের বেটি, ওনার কাছে সংরক্ষণ ছিল। হযরত ওসমান গনি এর 12 বছর পরে যখন তিনি খলিফা হলেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর, ওমর ফারুক 10 বছর, হযরত ওসমান গনি তিনি খলিফা হলেন। ওনার সময় কোরআন পাক নিয়ে, অরিজিনাল কোরআন থেকে নিয়ে হাতে লিখে লিখে বহু কপি করে সারা মুসলিম রাষ্ট্রে পাঠানো হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে একাধিক কোরআন হলো। জি, একটা কোরআন 100 কোরআনের ভিতরে যদি একটা কোরআন পুড়িয়ে দেওয়া যায়, তাহলে কি 100 কোরআন সব ভুল হয়ে গেল? আলী কোরআন পড়ানো হয়েছিল রাসূলুল্লাহর ইন্তেকালের 37 বছর পরে। কারবালার যুদ্ধ হয়েছিল নাকি এজিদ সঙ্গে হযরত হুসাইনের। এই এজিদ বাদশাহ হওয়ার পরে মদিনায় আক্রমণ করে মদিনার মসজিদের কিছু জায়গা আগুন লাগিয়ে দিয়েছিল, কাবা শরীফের গেলাপ পুড়িয়েছিল। এইরকম পরিস্থিতিতে একটা কোরআন শরীফ কিছুটা পড়ে গিয়েছিল, পূর্ণাঙ্গ না। তাহলে রাসূলুল্লাহর ইন্তেকালের 37 বছর পরে এজিদ অত্যাচার করে কোরআন পুড়িয়েছিল। তাহলে ওই কোরআনটা অরিজিনাল কোরআন পুড়িয়েছে, এই তথ্যটা ভুল আছে।
এই জন্য নবীজির হাদিস পাক আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদু মিনান নার। যারা জেনে শুনে আমার হাদিসকে মিথ্যা ব্যাখ্যা দেয় তাদের ঠিকানা হলো জাহান্নাম। ও তো ঈমানওয়ালা নয়, অটোমেটিক ঈমান হারা মানুষ। তাহলে এই লোকটির ঠিকানা কোথায় হবে ফের রাসূলুল্লাহর হাদিসকে যদি ভুল ব্যাখ্যা করে? আল্লাহ নবী বলেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাউ মাকাদু মিনান নার। যে জেনে বুঝে কোরআনের তাফসীরকে ভুল করে তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমরা যে কোরআন পাক পড়ছি, এই কোরআন পাকের ভিতরে কোনো নকল নেই আর কোনো অরিজিনাল নেই। যা আছে রাসূলুল্লাহর জামানার সেই শুদ্ধ কোরআন। বিধর্মীরা যতই কোরআনকে খারাপ বলুক আর কোরআনের নিয়ে যারা বিকৃতি করুক, কিন্তু কোরআনের ভিতরে কোনো পরিবর্তন হয়নি। কোরআন পাকের প্রথম পাতায় আল্লাহ পাক লিখে দিয়েছেন, লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই বলে সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত হাজার হাজার নয় কোটি কোটি কপি যদি নদীতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু কোটি কোটি হাফেজ কিয়ামত পর্যন্ত বুকের ভিতরে কোরআন নিয়ে বেঁচে থাকবে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর বাণী। আমি আর দুটো তথ্য দিচ্ছি, এটা সকলের কাছে পছন্দ হবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার নবীজি যখন কোরআন তেলাওয়াত করে শোনাতেন, মক্কার কাফেররা লুকিয়ে লুকিয়ে শুনতো। কোরআনের সৌন্দর্য, কোরআন পাকের বাণীর মাধুর্য, কোরআনের গ্রামাটিকার পদ্ধতি এত সুন্দর করে ছন্দের সঙ্গে সাজানো, মক্কার কাফেররা বলতে থাকলো এটা আল্লাহর বাণী হতে পারে না, এটা মানুষের লেখা। সন্দেহ প্রকাশ করলো। এই জন্য আল্লাহ রাসূল লিখতে জানলেও তিনি লিখতেন না। কেন? হয়তো এক সময় মানুষ বলতো কোরআনটা মুহাম্মাদের হাতের লেখা, কিন্তু নবীজি লিখতে জানতেন। বাজারে বহু বক্তা আছে বলছে নবী নিরক্ষর, পড়তে জানেন না, লিখতে জানেন না। এ হলো নির্বোধ ধরনের বক্তা, যারা নবীর সম্পর্কে তাহাকি করেনি। বিষয়টা 2 ঘন্টা বলে তবে পরিষ্কার হবে। তাহলে নবী লিখতে জানতেন, পড়তে জানতেন, কিন্তু নবী লিখতেন না। কেন লিখতেন না? নবী যদি লিখতেন তাহলে কোরআনকে আল্লাহর বাণী না বলে মুহাম্মাদের বাণী বলে প্রচার হয়ে যেত। তো আল্লাহ পাক ওই মক্কার কাফেরদের কথা শুনে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও মক্কার মানুষ, তোমরা এটা, আমি আল্লাহ, আমার আল্লাহ পাকের বাণী সম্পর্কে যদি সন্দেহ হয়, মানুষের বাণী বলে যদি তোমরা প্রচার করো, তাহলে এই কোরআন পাকের সব থেকে একটা ছোট্ট সূরা, ওই রকম সূরার মধ্যে একটা ছোট্ট সূরা তোমরা লিপিবদ্ধ করো। যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমরা সত্যবাদী হও, তবে আল্লাহ পাকের তোমরা সাহায্য নিতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তো এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে মক্কার বুকে বড় বড় কবি ছিল, কাবা শরীফের দরজায় তারা পদ্য লিখে টাঙিয়ে দিত। যাদের পদ্য বিখ্যাত হতো তাদের ঘোষণা দেওয়া হতো যে এই কবির কবিতা বিখ্যাত হয়ে গেছে। এইরকম 7 জন কবির বিশ্ববিখ্যাত ছিলেন। তাদের কবিতাগুলো একটা কিতাবে লেখা হয়েছে, তাকে বলা হয় সাবাতুল মুআল্লাকা। যারা ফাজিলে পড়ে এই পদ্যের বইটা পড়তে হয়। তো একজন কবি তিনি কি করলেন, কোরআন শরীফের চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি পদ্য লিখতে গেলেন। কাবা শরীফের গায়ে পদ্য লিখবেন। কোরআন পাকের ছোট্ট সূরা কি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3টে আয়াত আছে জি। তো আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি তোমাকে কাউসার নামক কুয়া দান করেছি, আপনি কোরবানির নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নিশ্চয় যারা আপনাকে বেওলাদ বলে তারা নিঃসন্তান। এর অনেক বড় তাফসীর আছে। তো ওই কবি লিখতে গিয়ে কি পড়ছে, ইন্না আতাইনাকাল কাউসার।
তারপরে কি লিখবে মেলাতে পারে না, সঙ্গে সঙ্গে ওই পাশে লিখে দিল লাইসা হাজা কালামুল বাসার ইল্লা তাইনাকাল কাউসার। কোরআন পাকের যে আয়াতটি আমি পাঠ করলাম, লাইসা হাজা কালামুল বাসার, এটা কোনো মানুষের কথা না, বলুন সুবহানাল্লাহ। যে মক্কার কাফেররা, বিদর্ভীরা, যে মক্কার কবিরা বলেছিল কোরআন পাকের কথাগুলো মানুষের লেখা, এটা আল্লাহ পাকের কালাম হতে পারে না, সেই রকম একজন কবি পড়ছেন আর লিখছেন ইল্লা তাইনাকাল কাউসার লাইসা হাজা কালামুল বাসার, এটা কোনো মানুষের কথা না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাতুর বিসূরাতিম মিন মিসলি, তোমরা একটা ওই রকম ছোট্ট সূরা লেখো। তো ওই সূরা লিখতে গিয়ে তাদের কলম থেকে আর কিন্তু কোনো কথা বার হলো না, তারা লিখে ফেললো এটা কোনো মানুষের কথা না, বলুন সুবহানাল্লাহ। আর যিনি বলছেন 27 জন শয়তান লিখেছে, ইনি 4 পাস, একজন বাউল সঙ্গীত, বাউল বোঝেন তো, যে গেরুয়া পোশাক পরে আর ডুগডুগি বাজায়, এইরকম কত শিক্ষিত হতে পারে। তো ভারতবর্ষের একজন বিখ্যাত মনীষী, নাম হলো তার রাজা রামমোহন রায়। তিনি কিন্তু কোরআন শরীফ পড়েছেন, ফার্সি ভাষায় অনুবাদ করেছেন। রাজা রামমোহন রায় কিন্তু কোরআনে কোনো অংশে ভুল খুঁজে পায়নি। তার আগে বাংলাদেশের একজন গিরিশচন্দ্র সেন, তিনি বঙ্গানুবাদ করেছেন কোরআন পাকে, কিন্তু কোরআন পাকে কোনো জায়গায় ভুল খুঁজে পায়নি। এখন বিজেপির নেতা কোরআন পাকে ভুল খুঁজে পাচ্ছি। তো আমি খুব বেশি তথ্য দেবো না, আর একটা তথ্য দেব। আরেকজন কবি, তার নাম হচ্ছে লাবিদ, তিনি বললেন আমি কোরআনের অনুকরণ করে আমি লিখব। কোরআন থেকে একটা সূরা আছে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন আল কারিয়াতু মাল কারিয়া, কিয়ামত কাকে বলে আপনি জানেন? ওয়া মা আদরাকা মাল কারিয়া, কিয়ামত কবে হবে সেই কঠিন দিন সম্পর্কে জানেন? এর অনুকরণ করে ওই কবি লিখছেন কোরআন মানুষের কথা, উনি কোরআনের এগেনস্টে লিখছেন। আল ফিল ও মাল ফিল জুনদুবুন কালিলুন খুরতুবুন তাবিল। কি লিখছে? আল ফিল ও মাল ফিল। আল্লাহ পাক বলে আল কারিয়া তো মাল কারিয়া, এ লিখছে আল ফিল ও মাল ফিল। আল ফিল মানে হাতি, মাল ফিল হাতি সম্পর্কে জানো? ও আরববাসীরা হাতি সম্পর্কে জানো? মক্কার মানুষ ঘোড়া গাধা সম্পর্কে জানতো, উট সম্পর্কে জানতো, ইরানের মানুষ হাতি সম্পর্কে জানতো। জি, তাই এই কবি লিখছে কোরআনের এগেনস্টে আল ফিল ও মাল ফিল। হাতি কাকে বলে জানো? হাতি কাকে বলে জানো? জুনদুবুন কালিলুন খুরতুবুন তাবিল। তার সামনের দিকে সুঁটটা বড় আর পিছন দিকে লেজটা হলো ছোট। এটা যখন কাবা শরীফের গায়ে লিখে চলে আসলো, বাকি লোক গিয়ে বলছে একটা পাগলের কাজ, আল্লাহর কালামের সঙ্গে এই কালামের কোনো মিল আছে? কই আল্লাহ পাক কোরআন পাকে তো এইভাবে হাদিস সম্পর্কে বলেনি, একজন কবি না, একটা নির্বোধ। সুতরাং নিচে সমীক্ষা লিখে আসলো পবিত্র কোরআন পাক আল্লাহর বাণী, এটা কোনো মানুষের বাণী না, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক জানিয়ে দিলেন লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ পাক এইরকম নির্বোধের হাত থেকে আমাদের হেফাজত করেন। কেন নির্বোধ বললাম? এটা এক ধরনের চক্রান্ত, রাষ্ট্রীয় চক্রান্ত, আর সেটা এসেছে রাজ্যের। আমি দুটো হাদিস বলে আবার মূল বক্তব্য পরিবর্তন করব। জি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মিন ইসরাতি সাতো ইয়াকুনু উমারাকুমুল জুরা। কিয়ামতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন দেখবে, কিয়ামতের আগে